আপনার মোবাইলে এসডি কার্ড আছে, তারপরে আপনার মোবাইলে এসডি কার্ড শো হচ্ছে না। এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে, আমারও হয়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি নিজেই সলভ করতে পেরেছি। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেই। অবশ্যই আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। আমি একটা সেটিং আপনাদেরকে দেখাবো, যে সেটিংটা করলেই আপনাদের এসডি কার্ড শো করবে। তো এখন আমি সরাসরি আমার মেমোরি কার্ডে চলে যাচ্ছি। ঠিক আছে, আমার ফাইলে আমি চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি আমার মেমোরি কার্ডের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে শুধু দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র স্টোরেজ লেখা আছে। মানে আমার যে ফোন মেমোরি যেটা, মানে এইটাই শুধু শো হচ্ছে। এখানে মেমোরি কার্ডের কোনো দেখা যাচ্ছে না। ঠিক আছে, কোনো মেমোরি কার্ড দেখা যাচ্ছে না। তো আমার মেমোরি কার্ড অলরেডি এই মোবাইলে লাগানোই আছে, কিন্তু মেমোরি কার্ড এখানে শো হচ্ছে না, শুধু ফোন মেমোরি শো হচ্ছে। তো আমি অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম যে আমার মেমোরি খারাপ হয়ে গেলো নাকি। তো এটা ভেবে আমি কি করলাম, আমি অনেক ইউটিউবে ভিডিও সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পরে অনেক ভাইদের ভিডিও দেখে তারপরে আমি এই সেটিংটা করলাম, তারপরে আমার ঠিক হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি করবেন। আপনারা এইখানে আসার পরে আপনারা এখানে স্টোরেজ যে অপশন দেখতে পাবেন, এই স্টোরেজ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউন্ট এসডি কার্ড লেখা আছে। ঠিক আছে, তো এটাকে আপনারা মাউন্ট এসডি কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মাউন্ট লেখা আছে, শুধু এই মাউন্ট লেখাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে আপনাদের মেমোরি কার্ড শো হয়ে গেছে। এতক্ষণ সময় আমার মেমোরি কার্ড ছিলই না। এখন আমি যদি ব্যাক করে যদি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এসডি কার্ড শো হয়ে গেছে। এখন আমি এসডি কার্ডে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এসডি কার্ড শো হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের এসডি কার্ড শো করাতে পারবেন। আশা করি আপনাদের ভিডিও অনেক বেশি ভালো লাগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার এম টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।